আজ আমরা কথা মতোই রোধের উষ্ণতা গুণাঙ্ক দিয়ে শুরু করব। আমরা জানি যে পরিবাহী রোধ বা অর্ধপরিবাহী রোধ এগুলো উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতা বাড়লে ধাতব পরিবাহীগুলোর রোধ বাড়ে, অর্ধপরিবাহীগুলোর রোধ কমে। তো এই ব্যাপারটা এটা রোধের উষ্ণতা গুণাঙ্ক দিয়ে ব্যাখ্যা করা যায়। তো যদি 0 ডিগ্রি সি এ কোনো পরিবাহীর রোধ R0, 3 ডিগ্রি সি এ রোধ RT হয়, তবে লেখা যায় RT ইকুয়াল R0 ইন্টু 1 প্লাস আলফা টি, যেখানে এই আলফাটাকেই বলা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। এটা রোধের বদলে রোধাঙ্ক দিয়েও করা যায়। মনে করলে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, রো টি ইকুয়াল রো 0 ইন্টু 1 প্লাস আলফা টি, এভাবেও লেখা যেতে পারে, যেখানে রো হচ্ছে গুণাঙ্ক। এবার এখান থেকে মনে করলে আমরা আলফা বারবার নিতে পারি। আমি এটা ধরেই করছি, আলফা ইকুয়াল লেখা যায় আর টি মাইনাস আর জিরো বাই আর জিরো টি। তাহলে ডেফিনিশন দেওয়ার জন্য যেভাবে লিখতে হয়, আর জিরো ইকুয়াল 1, টি ইকুয়াল 1 হলে আলফা ইকুয়াল আর টি মাইনাস আর জিরো। তাহলে সংজ্ঞা হিসেবে আমরা এভাবে লিখতে পারি, 0 ডিগ্রি সি এ একক রোধ বিশিষ্ট কোনো পরিবাহী উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করলে ওই পরিবাহী রোধ যে পরিমাণে বৃদ্ধি পায় তাকে ওই পরিবাহীর উপাদানের রোধের উষ্ণতা গুণাঙ্ক বলে। এবার এটা হলো ডেফিনেশন। এখান থেকে আমরা আলফার মাত্রা এবং একক দুটোই পেতে পারি। আমরা আলফার যদি মাত্রা বার করি, সেটা দেখা যাবে থিটা ইনভার্স, আর যদি একক হয়, একক হলে ডিগ্রি সি ইনভার্স, কেলভিন ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, এগুলোই হবে। এবার আলফার মান পজিটিভ হয় ধাতব পরিবাহীর জন্য, মানে তামা, রূপা, অ্যালুমিনিয়াম, এগুলোর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ বেড়ে যায়। তার মানে আলফা ইকুয়াল পজিটিভ, মানে বলতে পারি আমরা আর টি গ্রেটার দেন হচ্ছে আর জিরো। আলফা ইকুয়াল নেগেটিভ হয় অর্ধ পরিবাহীর ক্ষেত্রে। অর্ধ পরিবাহী মানে সেমিকন্ডাক্টর, মানে এখানে হচ্ছে আর টি লেস দেন আর জিরো। এখানে সেমিকন্ডাক্টর অর্ধ পরিবাহী উদাহরণ দিলে এখানে বলতে পারি সিলিকন, জার্মেনিয়াম, কার্বন, এগুলোর ক্ষেত্রে। আর আলফার মান প্রায় শূন্য হয়, এরকম হচ্ছে ম্যাঙ্গানিন,
কনস্ট্যান্টান। এই দুটো সংকর ধাতু, এদের ক্ষেত্রে আলফার মানটা প্রায় শূন্য হয়, তার মানে আরটি অলমোস্ট ইকুয়াল আসবে, প্রায় সমান হয় ধরে নিতে পারি। এদের দিয়ে যখন রোধ কুণ্ডলী তৈরি করে তখন এই জন্য এদের ব্যবহার করা হয়, যাতে সামান্য উষ্ণতা বাড়লেও এদের রোধের কোনো পরিবর্তন না হয়। এবার রোধের সমবায়, যেটা ক্লাস 10-এ করেছিলেন, একই জিনিস, নতুন করে কিছু নেই। মূলত যদি শ্রেণী সমবায় করা হয়, মানে সিরিজ কম্বিনেশন, সেখানে এভাবে ছিল, এটা R1 R2 R3 এরকম যদি হয় তাহলে তুল্য রোধ RS ইকুয়াল, জাস্ট সিম্পল এডিশন ছিল, R1 প্লাস R2 প্লাস R3, এভাবে n সংখ্যক R মানের রোধের শ্রেণী সমবায়ে তুল্য রোধ, এটা ছিল RS ইকুয়াল হচ্ছে NR, আর ইন জেনারেল ইকুয়েশনে R ইকুয়াল ছিল সামেশন RI ওভার I ইকুয়াল 1 to n। তাহলে এখানে অবভিয়াসলি RS গ্রেটার দেন RI সবসময়, সেটা RI ম্যাক্সিমাম হলেও তার চেয়ে বড় হবে, এটা আমরা জানতাম। আবার যদি সমান্তরাল সমবায় হয়, মানে প্যারালাল কম্বিনেশন, সেখানে আমরা দেখলাম রোধগুলো এভাবে থাকে, R1 R2 R3। তাহলে এইখানে ছিল তুল্য রোধ RP হলে 1/RP ইকুয়াল 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এইভাবে লেখা যায়। তাহলে এটাকে ছোট করে এইভাবে লিখতে পারি, 1/RP ইকুয়াল সামেশন 1/RI ওভার I ইকুয়াল 1 to n। এটা আর শর্টকাট আছে, যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে এইভাবে লিখতে পারে, GP ইকুয়াল সামেশন GI ওভার I ইকুয়াল 1 to n, যেখানে G মানে হচ্ছে 1/R বা পরিবাহিতা। তো সেটা দিয়েও মনে করলে আমরা করতে পারি, এটা জাস্ট সিম্পল এডিশন করলেও হবে। যদি দুটো রোধ থাকে, তাহলে দুটো রোধ হলে সেক্ষেত্রে আমরা RP ইকুয়াল ডাইরেক্ট লিখতে পারি R1 R2 বাই R1 প্লাস R2, আর n সংখ্যক R মানের রোধের সমান্তরাল সমবায়ে তুল্য রোধ, এখানে RP ইকুয়াল ছিল হচ্ছে R/n। আর একটা যেটা মনে রাখার কথা সেটা হচ্ছে RP is less than RI, এখানে অবভিয়াসলি এভাবে লিখতে পারি, RP less than RI মিনিমাম, আর এইখানে এটা লেখা যেতে পারে RS greater than RI ম্যাক্সিমাম। তার মানে শ্রেণী সমবায়ে সবচেয়ে বড় যে রোধ তার চেয়েও বড় হয় তুল্য রোধটা, আর সমান্তরাল সমবায়ে সবচেয়ে ছোট যে রোধ তার চেয়েও কম হয় তুল্য রোধটা, এটা। আর এইখানে একটা জিনিস যেটা মনে রাখতে হবে, এখানে প্রত্যেকের মধ্যে কারেন্ট সমান, আর এখানে প্রত্যেকটা দু প্রান্তে ভোল্টেজ সমান, এই দুটো জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার আমরা দেখবো সার্কিটে যদি কোনো অনেকগুলো রোধ থাকে, প্যারালালি থাকে বা সিরিজে থাকে, কারেন্ট কিভাবে ডিভাইড হয়। আমরা প্যারালালি দেখবো, প্যারালালি এটি মেইনলি লাগে অনেক জায়গায়।
ধরা যাক এখানে দুটো আছে, দুটো রেজিস্ট্যান্স আছে, এটা R1 এটা R2, এখান থেকে I কারেন্ট ঢুকছে, I কারেন্ট এখানে গিয়ে ডিভাইড হচ্ছে, এটা দিয়ে যাচ্ছে I1, এটা দিয়ে যাচ্ছে I2। তাহলে I1 আর I2 এর ভ্যালু কত হবে? এখানে ডাইরেক্ট একটা ইকুয়েশন আমরা লিখতে পারি, I1 লেখা যায় R2 বাই R1 প্লাস R2 ইন্টু I, আর I2 ইকুয়াল হয়ে যাবে R1 বাই R1 প্লাস R2 ইন্টু I। এটা বার করে দেখানো যেতে পারে, যেহেতু আইটা হচ্ছে রোধের সঙ্গে ব্যস্তানুপাতিক, তাহলে I1 বাই I2 ইকুয়াল R2 বাই R1। এবার সিম্পলি ওখান থেকে মনে করো যদি বোথ সাইডে 1 অ্যাড করে সাইড চেঞ্জ করে দেখানো যায়, আমরা ওখানে যাচ্ছি না। তো এখানে এইটা যদি আমাদের তিনটে রোধ থাকে তাহলে কি হবে, সেক্ষেত্রে একটু ব্যাপারটা অন্যরকম দাঁড়িয়ে যায়। R1 R2 R3, এটা I1 I2 I3। যদি এরকম হয় তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি, I1 is to I2 is to I3 equal 1 by R1 is to 1 by R2 is to 1 by R3। এবারে এই রেশিও যদি বেরিয়ে যায়, আমরা টোটালটা জানি, তাহলে সেখান থেকে আমরা কিন্তু মনে করলে ফ্র্যাকশন বার করে নিতে পারবো। ক্লাস 7-8 যেভাবে শেখায় আনুপাতিক ভাগার, সেই আনুপাতিক ভাগার হিসেবে কিন্তু আমরা এখান থেকে বার করে নিতে পারি। এবার যদি এরকম দেখা যায়, আমরা একটা সিঙ্গেল সেল লাগালাম, একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আছে, তাহলে টোটাল কত কারেন্ট যাবে সেটা আমরা এভাবে লিখতে পারি, একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আছে R, এই সেলটার ইএমএফ E, ইন্টারনাল রেজিস্ট্যান্স R, এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল R, এখান থেকে কারেন্ট যাচ্ছে I, আর এই রোধে টু প্রান্তে বিভব প্রভেদ হচ্ছে V। তাহলে তাই যদি হয় তাহলে এখানে আর এখানে নষ্ট ভোল্ট আসে, ব্যাটারির ইএমএফটা আমরা পুরোটা ইউজ করতে পারি না, অভ্যন্তরীণ রোধের জন্য সামান্য নষ্ট হয়, তো সেটা হচ্ছে নষ্ট ভোল্ট। তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি, ই হচ্ছে তড়িৎ চালক বল, ভি হচ্ছে বিভব প্রভেদ, স্মল ভি হচ্ছে নষ্ট ভোল্ট, আই হচ্ছে প্রবাহ মাত্রা, আর বাহ্যিক রোধ, আর স্মল আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ। তাহলে এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি, E equal V plus V। আচ্ছা, এখান থেকে V equal হচ্ছে I R plus I into small r, তাহলে I into R plus R। তাহলে এখানে I equal আমরা পেয়ে যাব E by R plus R, এটা হচ্ছে প্রবাহ মাত্রা। V equal হচ্ছে IR, এটা আমরা জানি, তাহলে এখান থেকে ভিও পেয়ে যাব, সেটা হচ্ছে ER বাই R প্লাস R। নষ্ট ভোল্ট মনে করে এখান থেকে পাওয়া যায় I ইন্টু স্মল r, তাহলে E স্মল r বাই R প্লাস R, এটা নষ্ট ভোল্ট। আর রেশিও যদি করি এখান থেকে আমরা স্মল r বার করে নিতে পারি, যে কেউ এই ইকুয়েশন থেকেও বার করা যেতে পারে, এখান থেকেও বার করা যেতে পারে। যদি আমরা না জানি তাহলে আমরা স্মল ভি এর জায়গায় এইভাবে লিখতে পারি, স্মল ভি বাই ক্যাপিটাল ভি ইকুয়াল হচ্ছে স্মল আর বাই ক্যাপিটাল আর, তাহলে ই মাইনাস ভি ডিভাইডেড বাই ভি ইকুয়াল স্মল আর বাই ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে স্মল আর ইকুয়াল লেখা যাবে আর ইন্টু ই বাই ভি মাইনাস ওয়ান, অথবা
এখান থেকেও বার করা যায়, ই মাইনাস ভি বাই আই করে দিলেও কাজ হতে পারে। সেই ইকুয়েশনটাও মনে করে কেউ লিখে সেটা লিখতে পারে। তার মানে অর্থাৎ ইভি আই তিনটে জানা থাকলে আমরা এখান থেকে কিন্তু স্মল আর বার করতে পারি। তো এই ইকুয়েশনগুলো থেকেই মনে করলে আমরা সার্কিটে কত কারেন্ট আছে, সার্কিটের আউটপুট ভোল্টেজ কত, এগুলো সব কিন্তু এখান থেকে বার করে নিতে পারি। এই সার্কিট আমরা এক্ষুনি করলাম, কারেন্ট বার করলাম। আমার কথা হচ্ছে যদি আমি এই বাইরের রোধটা আর এটাই যদি আমি ম্যাক্সিমাম কারেন্ট পেতে চাই বা ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট চাই, তাহলে কি করতে হবে? তো সেটা আমরা দেখব। আমরা আই ইকুয়াল দেখেছি ই বাই আর প্লাস আর। এবার কারেন্ট ম্যাক্সিমাম হলে এখান থেকে কাজ করতে হবে। যদি পাওয়ার হয় পি ইকুয়াল আই স্কোয়ার আর, তার মানে আই ম্যাক্সিমাম হলে পাওয়ারও ম্যাক্সিমাম হবে। তাহলে সেটা করতে গেলে কি করতে হবে? আমরা এখানে একটা জিনিস করব, আমরা এটাকে এইভাবে লিখব, ই বাই রুট আর মাইনাস রুট আর তার হোল স্কোয়ার প্লাস 2 রুট আর আর। এটাকে এইভাবে লেখা যায়। এবার আই ইকুয়াল আই ম্যাক্স হবে যখন এই ভগ্নাংশটার হরটা সবচেয়ে ছোট হবে, তখনই এটা ম্যাক্সিমাম হবে। তাহলে root r minus root r তার হোল স্কোয়ার প্লাস 2 root r small r ইকুয়াল মিনিমাম হবে। এবার সেক্ষেত্রে অতএব এটা একটাই কন্ডিশন হতে পারে, যে কোনো রিয়েল নাম্বারের যদি আমরা স্কোয়ার করি তার মিনিমাম ভ্যালু হতে পারে 0। তাহলে root r মাইনাস root r হোল স্কোয়ার ইকুয়াল 0, এটাই একমাত্র শর্ত হতে পারে। এটাকে যদি আমরা শর্ত বলি তাহলে এটা ইকুয়াল 0, তার মানে root r minus root r equal 0 or root r equal root small r implying r equal small r। তাহলে এই শর্ত অর্থাৎ কোষের অভ্যন্তরীণ রোধ আর বাহ্যিক রোধ যদি সমান হয় তখনই সার্কিটে ম্যাক্সিমাম কারেন্ট যাবে এবং ম্যাক্সিমাম পাওয়ার আমরা বাইরে পাবো। তাহলে এই যে শর্তটা বা এই যে থিওরেমটা, এটাকে বলা হয় এমপিটি বা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। তো এই এমপিটি আমি ছোট করে এটাই লিখে রাখলাম। এই এমপিটি যে কোনো সার্কিট করার সময় কিন্তু কাজে লাগবে। আমাদের দেখতে হবে যে কিভাবে আমরা এমপিটিটা অ্যাপ্লাই করতে পারি। বিভিন্ন নিউমেরিক্যালের ক্ষেত্রে কিন্তু এটার ব্যবহার খুব বেশি। এবার যদি এই শর্ত হয় তাহলে আই ম্যাক্স কত হবে আর পি ম্যাক্স কত হবে সেটা আমরা বার করবো। তাহলে আই ম্যাক্স হয়ে যাবে ই বাই, এই পার্টটা যেটা আমরা বললাম যে স্মল আর ইকুয়াল ক্যাপিটাল, তাহলে এখান থেকে যদি বলি তাহলে এটাকে লিখতে পারি ই বাই 2r বা ই বাই 2r, একই জিনিস। আর তাহলে পি ম্যাক্স হয়ে যাবে, এটা হচ্ছে আই ম্যাক্স স্কোয়ার ইন্টু আর। এই পি ম্যাক্স মানে হচ্ছে আমরা এক্সটার্নাল রেজিস্ট্যান্সে এইখানে যদি আমরা পি ম্যাক্স পাই, এটা কিন্তু টোটাল সার্কিটের পি ম্যাক্স না, শুধুমাত্র এই এক্সটার্নাল রেজিস্ট্যান্সটার জন্যই। তাহলে এটা যদি হয় তাহলে এখানে হতে পারে ই স্কোয়ার বাই 4r স্কোয়ার ইন্টু আর, মানে ই স্কোয়ার বাই 4r, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি ই স্কোয়ার বাই 4r। এবার পি টোটাল যদি বলি তাহলে পি টোটাল হলে এটা এইভাবে হতে পারে পি
টোটাল, এটা ম্যাক্স বলি, তাহলে আই ম্যাক্স স্কোয়ার ইন্টু সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স ছিল আর প্লাস আর, তাহলে সেক্ষেত্রে এটা কি আছে ই স্কোয়ার বাই 4r স্কোয়ার ইন্টু 2r। কেন? যেহেতু স্মল আর ক্যাপিটাল আর সমান, তাহলে এটা আসছে ই স্কোয়ার বাই 2r। তাহলে এইখান থেকে একটা জিনিস যেটা খেয়াল করতে হয় সেটা হলো যে আমরা যে টোটাল পাওয়ার যেটা ম্যাক্সিমাম পাওয়ার যেটা পাবো সেটা কিন্তু ম্যাক্সিমাম আউটপুট পাওয়ারের হাফ। তার মানে যদি আমরা এখানে লিখে দিই পি ম্যাক্স ইকুয়াল পি টোটাল ম্যাক্স বাই 2, মানে 50% অফ পি টোটাল ম্যাক্স। তার মানে এক্ষেত্রে আমরা সর্বোচ্চ 50% ইউজ করতে পারি, বাকি 50% কিন্তু লস।